গীতা পাঠঞ্চ শ্রবণম য করতি দিনে দিনে ক্রতবো বাজি মেধাদ্যা কৃতস্তেন সদক্ষিণা। যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন, সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞের ফল লাভ হয়। আজকে ৬০তম শ্লোক। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধসেন কর্মণা কর্তুম নেচ্ছসি যৎ মোহাৎ করিষ্যবসোপি তৎ। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধসেন কর্মণা কর্তুম নেচ্ছসি যৎ মোহাৎ করিষ্যবসোপি তৎ। অনুবাদ: হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। অর্জুন যেহেতু ক্ষত্রিয়, তাকে ক্ষত্রিয়ের কর্তব্য করতে তিনি উৎসাহিত দিচ্ছিলেন। অর্জুন বাড়ির লোকজনকে দেখে যুদ্ধ থেকে বিরত হয়ে ভিক্ষা করতে চাইছিলেন। ভগবান বুঝাচ্ছেন, না, তোমার স্বভাব, তোমার জন্ম হয়েছে ক্ষত্রিয় কুলে, তুমি যুদ্ধ করো, নিজের বর্ণের যে কর্তব্য কর্ম করো, তাতে যদি তোমার ভুল ত্রুটি হয় তাও মাপ হয়ে যাবে, কিন্তু অন্যের ধর্মকে অনুকরণ করতে যেও না। মানে শূদ্রের ধর্ম হচ্ছে ভিক্ষা করা, তুমি সেই ভিক্ষা করতে পারবে না, কেননা তোমার স্বভাব যুদ্ধ করা। তুমি হয়তো ভিক্ষা করবে, কিরকম ভিক্ষা করবে জানো? ভিক্ষাম ভিক্ষাম। দেখবেন কলকাতায় বিভিন্ন যখন ট্রাফিক মোড়ে গাড়ি দাঁড়িয়ে যায়, কিছু ছেলে মেয়ে এসে ভিক্ষা চায়, কাঁচের টক্কর মারে, এরকম করে। যদি 1 টাকা 2 টাকা দেন, ছুঁড়ে মারবে। 10 টাকা দিন, তারা কিন্তু আসলে ভিক্ষুক না, ভিক্ষা চাইতেও পারে না, তারা দাবি করে। ঠিক সেরকম ভগবান বলছেন, তোমার স্বভাব হচ্ছে যুদ্ধ করা, তোমার স্বভাব হচ্ছে দান দেওয়া, তুমি লোকের কাছ থেকে ভিক্ষা নেবে কি করে? তোমার স্বভাব হচ্ছে দেওয়া, তুমি হাত উল্টাবে কি করে? সবসময় দিয়ে এসছো উল্টো ভাবে, এখন ভিক্ষা করবে কি করে? পারবে না তুমি। তোমার স্বভাব যায় না মইলে, ইজ্জত যায় না ধুলে। তাই স্বভাব অনুযায়ী তুমি তোমার কর্তব্য কর্ম করো, আমার সেবা পূজা করো, তাহলে তুমি উদ্ধার পাবে।